আসসালামু আলাইকুম। গ্যাজেটস অ্যান্ড প্রজেক্টস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যে আমার যে P600 যে প্রেশার মেশিনটা দেখছেন, ডিজিটাল প্রেশার মেশিন, সেটার জন্য একটি গ্যাজেট বানাবো। এটা অ্যাকচুয়ালি এই পেন্সিল ব্যাটারিগুলোতে চলে, যেগুলো 1.5 ভোল্ট এবং পার পিসের দাম প্রায় 100 টাকা। আর এগুলো দিয়ে প্রায় 700 থেকে 800 বার এটা ইউজ করা যায়। কিন্তু কথা হচ্ছে, যখন এটা শেষ হয়ে যাবে তখন আপনি বাজারে পেন্সিল ব্যাটারি যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে এগুলো বেশি দিন চালাতে পারবেন না, খুব কয়েকদিনের ভিতরেই আপনাকে আবার কিনতে হবে। তো বারবার টাকা খরচ না করে এটাতে আরেকটা অপশন দেওয়া আছে, সেটা হলো এটা DC 6 ভোল্টে চলে। তো আপনি DC 6 ভোল্ট যদি অ্যাডাপ্টার ইউজ করেন তাহলে এটা আপনি ইউজ করতে পারবেন। তো আমি চাচ্ছি শুধু অ্যাডাপ্টার নয়, এমন একটি গ্যাজেট বানাবো যেটা দিয়ে এটাও মানে 6 ভোল্টে ইউজ করা যাবে, আবার সাথে আমি ভোল্টেজ বাড়িয়ে আমার রাউটার মানে 9 ভোল্টের রাউটার বা 12 ভোল্টের রাউটার, 12 ভোল্টের অনু বা ফ্যান চালানো সম্ভব। আর এই প্রজেক্টটা আমি বানাইছি, এটার বিস্তারিত আজকে আপনাদের সাথে A to Z শেয়ার করবো, একদম শুরু থেকে কিভাবে এটা মেকিং করলাম। এটা আবার পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে, ওইটা দিয়ে চার্জ করা যায় এবং এই যে ওইটার মাধ্যমে আমি ভোল্টেজ আপ ডাউন করতে পারি। আবার একটি লাইটেরও ব্যবস্থা করছি। চলুন দেখা যাক কীভাবে বানালাম। প্রথমে একটি প্যারালাল কেস আমি দারাজ থেকে অর্ডার করছিলাম। এটা একটা প্যারালাল কেস, প্যারালাল মানে এটার পজিটিভগুলো সব একদিকে, নেগেটিভগুলো একদিকে। সাধারণত আমরা যে পাওয়ার ব্যাঙ্কগুলো বানাই সেখানে আমরা এই জাতীয় কেসগুলো ইউজ করে থাকি। তো এটার জন্য প্রথমে আমি নেগেটিভ আর পজিটিভ ওয়্যারগুলো প্যারালালি এখানে কানেক্ট করে নিব, সোল্ডার করে নিব। আর এখানে একটি এই যে আমি এটার জন্য ইউজের জন্য একটি পাওয়ার ব্যাংক সার্কিট ইউজ করছি, এটা দিয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটা দিয়ে ইনপুটও নিতে পারবো মানে ব্যাটারিগুলি চার্জ করার জন্য, আবার আউটপুট হিসাবে আমি পাওয়ার ব্যাংক যাতে ইউজ করতে পারি সেই হিসাবে এটা ব্যবহার করা যাবে। আর এখানে সবচেয়ে বড় কথা, এখানে একটা ইন্ডিকেটর আছে, ব্যাটারি ফুলি চার্জ হলে এটা অটোমেটিক কাট হয়ে যায়। এরপর নিলাম একটি MT3608 DC to DC স্টেপ আপ কনভার্টর। এটার মাধ্যমে ভোল্টেজ বাড়ানো কমানো যায় এই যে এইটার দ্বারা। তো সাধারণত এখানে আমার 3.7 বা 4.2 ভোল্টটাকে আমি বাড়িয়ে 6 ভোল্টে আনবো। আপনারা চাইলে এটা 12 ভোল্ট বা 9 ভোল্ট আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। একটি সুইচ নিব কারণ এখানে আমি একটি লাইট লাগাবো। আর এটা একটা ফিমেল জ্যাক, যেটার মাধ্যমে আমি মানে আউটপুটটা নিব আর কি, ওই কনভার্টারের মাধ্যমে যেটা কনভার্ট হয়ে ভোল্টেজ পাবো সেটা। তো আমার কাছে অনেকগুলো 18650 ব্যাটারি আছে, এগুলো খুবই ভালো মানের, আপনারা চাইলে নিতে পারেন আমার থেকে। আমার কাছে খুব ভালো মানের, ইন্টারনাল রেজিস্ট্যান্স কম আর এমএইচ ভালো। আর আমি যেটা লিটোকালার দ্বারা টেস্ট করা, এগুলো প্রত্যেকটাই লিটোকালার দ্বারা টেস্টেড এবং যা ক্যাপাসিটি পাইছি তার থেকে 40-50 কমানো আছে, যাতে আপনারাও যদি বাসায় নিজেরা টেস্ট করে কাছাকাছি একটা রেজাল্ট পান। আশা করি এগুলো খুবই ভালো হবে। চাইলে স্ক্রিনে দেখা নাম্বারে কল করে আমার কাছে অর্ডার করতে পারেন। তো আমি এই প্রজেক্টের জন্য 3টি ব্যাটারি সিলেক্ট করলাম, এগুলো 2410, 2430 এই আশেপাশে। আর এগুলো হচ্ছে খুবই হাই কোয়ালিটি, এগুলো ল্যাপটপে পুরান সেল, এক একটা 4000 mAh-এর উপরে। এগুলো সেল করব, এগুলো আমার কিছুটা প্রজেক্টে কাজে লাগবে, আর যেগুলো এক্সট্রা থাকবে এগুলো আমি সেল করব। আমার এই যে স্ক্রিনে দেখা নাম্বারে কল করলে পাবেন, খুবই হাই কোয়ালিটি এগুলো। আর আজকে এই যে প্রজেক্টটা করবো, এটা ডায়াগ্রাম হচ্ছে এটা। তো এখানে কিছুটা মডিফিকেশন আছে এই ডায়াগ্রামের উপরে, আমি ওই যে ইয়াটা লাগাবো আর কি, আপনার লাইট। প্রথমে সোল্ডারিং করে নিই, সোল্ডারিংয়ের জন্য যা যা করা লাগে। এখন আমরা এখানে এই যে প্যারালালি পজিটিভ বরাবর পজিটিভ তারটা বাইর করে নিচ্ছি, সোল্ডার করে নিচ্ছি। সেমভাবে নেগেটিভ সাইডগুলো প্যারালালি সোল্ডার করে নিলাম, একটি প্রান্ত বাইরে রেখে। এবার এই ব্যাটারিগুলো কেজে বসাতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, আর এগুলো হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্তগুলো সব একদিকে এবং
নেগেটিভ প্রান্তগুলো সব অন্যদিকে দিয়ে আমি ব্যাটারিগুলো কেজে বসাবো। এখানে একটা প্যারালাল কানেকশন হচ্ছে, প্যারালাল কানেকশনে আপনার অ্যাম্পিয়ার বাড়বে কিন্তু ভোল্টেজটা সেমই থাকে, আর যেটা সিরিজ কানেকশন সেখানে অ্যাম্পিয়ারটা সেম থাকে কিন্তু ভোল্টেজটা বাড়ে। যেহেতু পাওয়ার ব্যাংক সার্কিট সে কারণে এটার ভোল্টেজটা সেম থাকবে, অ্যাম্পিয়ার বাড়লো আর কি। এখন আমার এই যে মাল্টিমিটার দ্বারা একটু চেক করে দেখি যে ভোল্টেজটা কি ঠিক পাওয়া যাচ্ছে কিনা। যেহেতু ব্যাটারিগুলো ফুলি চার্জ আছে তো অ্যাটলিস্ট 4.2 থাকার কথা। হ্যাঁ, 4.35 ভালো কন্ডিশনের ব্যাটারি, এই কারণে ভালো ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এবার আমি আমার পাওয়ার ব্যাংক সার্কিটটি একটু ওয়ারিং করে সোল্ডারিং করে ওয়্যার লাগিয়ে নিলাম, জাস্ট চেক আপ করার জন্য যে সার্কিটটা ঠিক আছে কিনা, যেহেতু এটা অনলাইনে অর্ডার করা। এখানে একটু পাওয়ার দিয়ে এই মডিউলটাকে অন করতে হবে, তাছাড়া কিন্তু এই মডিউলটা কাজ করবে না। এই যে পাওয়ার, সরি টাইপ সি, হ্যাঁ পাওয়ার দেওয়ার সাথে সাথে মডিউলটা অন হয়ে গেল এবং লাইটগুলো ব্লিঙ্ক হচ্ছে, তার মানে ব্যাটারিগুলো চার্জ নিচ্ছে। ইনপুট ঠিক আছে, এখন আউটপুট দেখার পালা। হ্যাঁ, আমার মোবাইলে চার্জ হচ্ছে, তার মানে আউটপুটও ঠিক আছে। এখন আমি এই যে আমার যে MT3608 ডিসি টু ডিসি স্টেপ আপ কনভার্টার আছে সেখানে সোল্ডারিং করে ওয়্যারিং করে নিব। আমার ইউটিউব চ্যানেলটি একদম নতুন, আপনারা এই গ্যাজেটস অ্যান্ড প্রজেক্টস বিডি এটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। আপনাদের থেকে অনুপ্রাণিত হলে ভবিষ্যতে আরও কিছু প্রজেক্ট নিয়ে আসবো। এসবগুলো আসলে বাসায় ইজিলি বানানো যায়। আমরা অযথা যদি এরকম কোনো জিনিস অর্ডার করে বানিয়ে আনি তাহলে অনেক টাকা খরচ হবে, চাইলে ঘরে নিজেরাই বানিয়ে নিতে পারেন। তো এখানে আসলে থাকে ইনপুট এবং আউটপুট প্রান্ত। ইনপুটে আপনি 3 ভোল্ট থেকে শুরু করে 3 ভোল্ট, মিনিমাম 3 ভোল্ট দিয়ে আপনি আউটপুট সর্বোচ্চ প্রায় 20 ভোল্ট না কত পর্যন্ত দেখলাম, স্পেসিফিকেশানে দেখা যাবে। এটা আপনি যে কোনো জায়গায় সার্চ করলে দেখতে পারবেন। আমাদের সাধারণত যতটুকু ভোল্টেজ দরকার, সাধারণত 9, 6, 12 এইগুলো পাওয়া যায়। এখন এটা সেট আপ করার পরে এখন আমরা জাস্ট এই যে ওইটার বাম সাইডে যে মডিউলের যে কনভার্টার আছে সেটা দিয়ে আমরা জাস্ট ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের ভোল্টেজ লাগবে 6, আর প্রথমে আমরা পেয়েছিলাম 12, মানে 3.7 ভোল্টটা কনভার্ট হয়ে এখানে 12 ভোল্টে ছিল। আমরা এখন এটা কমিয়ে 6 ভোল্টে নিয়ে আসব। আমার প্রেশার মেশিনের জন্য লাগবে 6 ভোল্ট। আমি অবশ্যই এখানে কেজে অপশন রাখবো, আমি পরে এটা অ্যাডজাস্ট করে যে কোনো ভোল্টেজের আউটপুট নিতে পারবো। ক্লকওয়াইজ ঘোরানোর মাধ্যমে এটা কমানো যাচ্ছে ভোল্টেজ, আর অ্যান্টি ক্লকওয়াইজে এটা বাড়বে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত 6 ভোল্ট, মানে আমি 6.2 ভোল্টের মতো রাখার চেষ্টা করছি। হ্যাঁ, এবং আমরা পেরেছি 6.22 ভোল্ট। এই যে ইনপুট আউটপুট, আর এটা যে আমার যেটা অ্যাডজাস্ট করে সেটা। এখন এই যে আমি একটা পিভিসি শিট কেটে নিব। এই কেটে নেওয়ার মাধ্যমে আমি আসলে একটা বক্স বানাতে যাচ্ছি, যাতে এটা একটু ডিউরেবিলিটি বাড়ে, স্টেবিলিটি, ডিউরেবিলিটি, দেখতেও সুন্দর হবে। তো এই শিটগুলো আসলে আপনারা যে কোনো প্রিন্টার, মানে প্রিন্টিং বা প্রেসের দোকানে পাবেন। তারা বিভিন্ন বোর্ডের জন্য নিয়ে আসে, পিভিসি শিট বললে নিবে আপনার ফিট মনে হয় 5 mm নিবে 50 টাকা ফিট, মানে 12x12। আর যেটা 3 mm সেটা আরও কম নেবে। তো আমি উপরে নিচে সাইডে এইগুলো সবগুলো, এই যে এই জায়গাটা হচ্ছে 3 mm পোর্ট। এখানে আমি এই যে একটা সুইচ লাগাইছি, একটা ফিমেল পোর্ট, আর হচ্ছে যে ওই আপনার পাওয়ার ব্যাংকের যে ইয়াটা বের হবে সেটা, মডিউলটা যেটা বের হবে। তো সুপার গ্লো দিয়ে এটা কানেক্ট করে নিব। তো যেটা বলতেছিলাম, আপনারা এটা ওই যে প্রিন্টিংয়ের দোকানে বললেই পাই যাবেন পিভিসি শিট। এটা ইজিলি বিভিন্ন ডিজাইনে আপনার মতো শেপ করে কেটে নিতে পারবেন। তো আমি এই যে ডাবল সাইড ট্যাপ দিয়ে আমার ব্যাটারি কেসটি ফিক্সড করে এখানে বসে দিচ্ছি। সুন্দরভাবে এটা ফিট হয়েছিল।
পাশে আমি এই যে আমার মডিউলটি এবং আপনার যে পাওয়ার ব্যাংক সার্কিট আছে সেটাকেও ডাবল সাইড ট্যাপ দিয়ে বসিয়ে নিলাম। এখানে এই যে আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে আপনার যেটা এই পাওয়ার ব্যাংক সার্কিটের আউটপুট আছে সেটার পাশে একটা আউটপুট ছিল, সেটা আসলে আমি ওখান থেকে আপনি নেগেটিভ লাইনটা নিতে পারেন, আমি পজিটিভ লাইনটা লাগাই ভুল করছি, এটা ভিডিওতে দেখা যাবে। কারণ হচ্ছে এটা নিলে যে কোনো একটা কাজ করে, হয় পাওয়ার ব্যাংকের এই সার্কিটের আউটপুট কাজ করবে না এটা কাজ করবে। আসলে এটা এখানে না করে এই জাস্ট পজিটিভ তারটা নিয়ে গিয়ে এই যে পাওয়ার ব্যাংক সার্কিটের যেটা সোর্স ইনপুট দিছে সেখানে আমি পরে অবশ্য মডিফাই করে লাগিয়ে দিই, তখন আবার পুরো সার্কিটটা আমার ঠিকভাবে কাজ করেছে। তো হিট সিঙ্ক দিচ্ছি যাতে শর্ট সার্কিট না হয় আমার এটাতে। এই হিট সিঙ্ক টিউবগুলো আপনি ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, আর এটা ইউজ করা ভালো, শর্ট সার্কিট হবে না, আর বিভিন্ন জয়েন্টে দেখতেও সুন্দর লাগবে। যে আমি অলরেডি সুইচে হিট সিঙ্ক টিউব ইউজ করছি সুইচ কানেকশনে, এখন জাস্ট ফিমেল জ্যাক পোর্টের কানেকশনটাতে এটা ইউজ করার জন্য। সোল্ডারিং করে নিতে হবে ফিমেল জ্যাকের সাথে। অনেকে সোল্ডারিং করতে পারেন না, তো সোল্ডারিং নিয়ে যদি আপনারা চান আমি আলাদা ভিডিও করে দিব। তারপরে আমার ব্যাটারিগুলো কীভাবে টেস্ট করা হয়, কীভাবে আমি এটা মানিয়া করে সেটা দেখাবো। এই যে হিট সিঙ্ক টিউবগুলোকে হিট দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে লিটোকলা কীভাবে ইউজ করতে হয়, লিটোকলা টেস্টার দিয়ে কীভাবে একটা ব্যাটারি টেস্ট করে বোঝা যায় সেটা ডিউরেবল নাকি ডিউরেবল না, কত এমএইচ, কীভাবে সঠিক পদ্ধতিতে আপনার করতে হয়, জানতে চাইলে আমাকে কমেন্ট করিয়ে না, আমি অন্য একটা ভিডিওতে জানাবো। সুপার গ্লু দিয়ে আমি সাইডগুলো একটু সাইডগুলো বলতে ফ্রন্ট সাইডটা যে 5 mm শিটের উপরে 3 mm আমি কাজটা করছি, এই 3 mmটা বসাই দিলাম। হ্যাঁ, এটা সুন্দরভাবে বসেছে। এই জিনিসটা করার পর আমি দেখি যে আপনার দুইটা যে কোনো একটা কাজ করে, হয় পাওয়ার ব্যাংকের আউটপুটটা অথবা মডিউলটা। কারণ এই সার্কিটটা ওই পজিশন থেকে যেখান থেকে মডিউলের সোর্সটা নিচ্ছে ওইটা কিন্তু 5 ভোল্ট সোর্স, ওখান থেকে দিতে পারে না, এটা ব্যাটারি থেকে সরাসরি দেওয়া দরকার ছিল। তো পরে আমি এটা কারেকশন করে নিই। তো এখন আমি চারদিকে সুপার গ্লু দিয়ে আমার এই যে মাপ নিয়ে কেটে রাখা যে শিটগুলো আছে সেগুলো জোড়া দিচ্ছি। সুপার গ্লু এসব পিভিসি শিটে ভালোই কাজ করে, মানে মোটামুটি শক্তভাবেই লেগে বসে। আপনারা চাইলে গ্লুগান ইউজ করে আরও স্টেবল করতে পারেন, আপনাদের নিজস্ব ইচ্ছার উপরে ডিপেন্ড করছে আর কি। তো চারিদিকে আমি সুপার গ্লুটা আরেকটু দিয়ে মজবুত করার চেষ্টা করছি। ব্যাক সাইডটাও লাগিয়ে নিলাম। আমি টাইম ল্যাপসে ভিডিওটা করছি যাতে আপনাদের সময় কম লাগে পুরো ভিডিওটা দেখতে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন বা নক দিতে পারেন, আমি জানিয়ে দিব, কারেকশন করে দিব। তো এখন এই গ্লুইং শেষে আমরা এটা টেস্ট করতে যাব। হ্যাঁ দেখেন, এখানে এই পর্যায়ে আমি কিন্তু ওই আমার পজিটিভ তারটা যেটা মডিউল থেকে মানে যেটা সোর্সটা নিয়েছিলাম আমি আপনার পাওয়ার ব্যাংক সার্কিট থেকে, ওইটা সরিয়ে আবার ওই পাওয়ার ব্যাংক সার্কিটের সোর্স লাইনে দিয়ে দিয়েছি। জাস্ট পজিটিভটা, নেগেটিভটা কোনো সমস্যা নেই, এটা যে কোনোখান থেকে নেওয়া যায়। এই যে এখান থেকে আমি ইনপুট আউটপুট দিতে পারবো। এখানে আপনার মডিউলটা বসানো আছে, পাশে সুইচ আছে, সুইচে আমি একটা লাইট বসাবো, এটা 4 ভোল্টে ভালো আলো দিই। এই ফিমেল জ্যাকপট যেটা থেকে আমি ভেরিয়েবল ভোল্টেজ পাবো, আর এটার মাধ্যমে ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে পারি, যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে যাতে আমি অ্যাডজাস্ট করতে পারি, এই জন্য ফুটাটা রেখেছি। এখন জাস্ট এই যে এটা একটা 4 ভোল্টের লাইট, এলইডি লাইট। এখানে জাস্ট ওই কানেকশানটা দিলে হবে, এটা সুইচ থেকে আসছে তাই সুইচের মাধ্যমে এটা অন অফ করা যাবে, যে কোনো সময় অন্ধকার এটা কাজে লাগবে আশা করি। আর সার্কিটটা ভালো মানের হয়, মানে এই যে এলইডি সার্কিটটা ভালো মানের হয়, আশা করা যায় ভালো সাস্টেনেবিলিটি পাওয়া যাবে। এই যে এটা হলো তাহলে পুরো ডায়াগ্রাম অনুসারে আমরা ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ আল্লাহর মতো ভালো হয়েছে। দেখেন এখানে ইনপুট, এটা নিচে আউটপুট, মানে ইনপুট দিয়ে ব্যাটারিগুলো চার্জ হবে,
ফুল চার্জ হলে অটো কাট হয়ে যাবে। আউটপুট দিয়ে আমরা আমার মোবাইলটা চার্জ করতে পারবো চাইলে। এখন দেখেন সবগুলো সার্কিট ঠিক আছে কিনা। প্রথমেই আমি এই পুরো প্রজেক্টটাকে চার্জে লাগাই দেখব যে আসলে এটা কি চার্জ নিচ্ছে কি না। তো আমি পাওয়ার ব্যাংক থেকে চার্জটা দিব। হ্যাঁ, অ্যাডাপ্টার থেকে দিতে পারবেন, ডিসি যে কোনো 12 ভোল্ট থেকে, সরি DC 5 থেকে এটা চার্জ করতে পারবেন। হ্যাঁ, এটা চার্জ নিচ্ছে, ব্লিঙ্ক করছে, তার মানে ব্যাটারি চার্জ হচ্ছে। এটা যখন ফুললি ব্লিঙ্ক অফ হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে আপনার ব্যাটারি চার্জ হয়ে গেছে, আর এটা অটো কাট হয়ে যাবে, তখন আর চার্জ নেবে না ব্যাটারি। এবার আউটপুটটা একটু দেখি, আউটপুটটা কি আসলে কাজ করে কিনা, মানে এটা পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবো কিনা। সেজন্য ওখান থেকে আমরা লাইনটা এই যে পাওয়ার ব্যাংকে নিব। হ্যাঁ, পাওয়ার ব্যাংকে চার্জ নিচ্ছে, পাওয়ার ব্যাংকে লাইট ব্লিঙ্ক হচ্ছে, তার মানে পাওয়ার ব্যাংকটি চার্জ নিচ্ছে। আচ্ছা, যেহেতু এখানে আউটপুট 3টা আছে, আমরা একটু দেখি অন্য একটা মোবাইলে কি একই সাথে চার্জ করা যায় কিনা। হ্যাঁ, USB দিয়ে, হ্যাঁ মোবাইলটা চার্জ হচ্ছে, তার মানে একসাথে দুইটাই কাজ করছে, মোটামুটি ভালোই অ্যাম্পিয়ার দিতে পারে আশা করা যায়। এটা ফাস্ট চার্জিং মডিউল ছিল, আশা করি 10 ওয়াট পাওয়া যাবে অ্যাটলিস্ট। চলুন এবার বাকিগুলোর, হ্যাঁ এই যে আমাদের লাইটটা জ্বলছে, এই লাইটটা আসলে সরাসরি আপনার ব্যাটারি থেকে পাওয়ার নেওয়া হচ্ছে, যেহেতু এটা 4 ভোল্ট সাপোর্ট করে, তো 4.2 ভোল্ট এটাতে সমস্যা হবে না, ভালো আলো দিবে। ইভেন এটা আপনার 2.5 ভোল্টও জ্বলবে লাইট। আর এই যে এটার মাধ্যমে আমি অ্যাডজাস্ট করে ভোল্টেজ বাড়াতে পারি। এখন এটা সেট করা আছে 6.22-তে। আমার প্রেশার মেশিনটা চলে কিনা চলুন দেখি, পরীক্ষা করে দেখা যাক। এটার উদ্দেশ্যে আসলে আজকের এই প্রজেক্টটা করা। আপনারা চাইলে শুধুমাত্র প্রেশার মেশিন না, অ্যাডজাস্টেবল যে কোনো ভোল্টেজ নিয়ে ওটা করতে পারবেন। এই যে আমার JPN600, এটা মোটামুটি ভালো মানের একটি প্রেশার মেশিন, আপনারা সবাই জানেন। বাজার প্রায় 5,000 টাকা দাম, আর বেশিরভাগ ডাক্তারের দোকানে এখন এটি ইউজ করে। এখন এখানে সমস্যা হচ্ছে সিরিজ কানেকশনে 1.5 ভোল্টের 4টা পেন্সিল ব্যাটারি, এটা ডিউরাসেলের সাথেই দেওয়া হয়েছিল। এগুলো মার্কেট মূল্য কিন্তু অনেক বেশি, প্রায় 100 টাকা প্লাস। আর এগুলো মোটামুটি ভালো ব্যাকআপ দেয়, মানে আপনি প্রায় 600-700 বার ইউজ করতে পারবেন। কিন্তু তারপরে আপনাকে যে জিনিসটা আপনি বাজার থেকে পাবেন সেটার মূল্য অনেক বেশি, বারবার চেঞ্জ করতে হবে। আর এখানে DC 6 ভোল্ট, এখানে আমরা এই 6 ভোল্ট দিয়ে ইনপুট দিয়ে এটা চালানোর চেষ্টা করব। আপনি 6 ভোল্ট চাইলে বাজার থেকে অ্যাডাপ্টার নিয়েও এটা চালাতে পারেন, তবে কারেন্ট চলে গেলে তখন ইমার্জেন্সিতে পাবেন না, কিন্তু আমারটা কারেন্ট চলে গেলেও ব্যাকআপ দিবে, সেই উদ্দেশ্যে বানানো। চলুন দেখি এটা আসলে কাজ করে কিনা। এটাতে কিন্তু ব্যাটারি নাই, এখন ব্যাটারি খুলে রাখছি। তো এখানে আমরা 1:2 একটা মেল টু মেল জ্যাক পোর্ট নিছি, এই জ্যাকটা দিয়ে দেখি আসলে এটা চলে কিনা। এটা দিয়ে ইনপুট নিব, 6 ভোল্টের ইনপুট আসার কথা, যেহেতু আমরা 6 ভোল্ট সেট করে রাখছি। এই যে চিকনটা দিয়ে আসলে আমার এখানে জিনিসটা ইনপুট দেওয়া যায়, বড়টা এখানে সাপোর্ট করে না, রাউটার অনুযায়ী সাপোর্ট করবে। হ্যাঁ, স্টার্ট দিলে হ্যাঁ অন হয়েছে, মেশিন অন হয়েছে। যেহেতু কারো হাতে লাগানো নাই, এটা অটোমেটিক অফ হয়ে যাবে বা ইরোর দেখাবে। হ্যাঁ, ইরোর দেখাচ্ছে কারণ এটা কারো হাতে বাঁধা নেই। হ্যাঁ, তার মানে আমার মেশিনটা কাজ করছে। এটা কারো হাতে লাগালে এটা আসলে প্রেশার মাপতে সক্ষম। আমি পরে অবশ্যই এটা মেপে দেখেছি, একদম অ্যাকুরেট রেজাল্ট দেয়। মোটামুটি আমার প্রজেক্টটা সাকসেসফুল, সবগুলো মডিউলই কাজ করছে। আমি লাইটও জ্বালাতে পারছি, ভেরিয়েবল ভোল্টেজ থেকে আউটপুট পাচ্ছি, সাথে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারছি, এবং ভিতরে থাকা এটাও মানে ব্যাটারিগুলো চার্জ করতে পারছি। আরেকবার টেস্ট করে দেখলাম, হ্যাঁ ঠিক আছে। এরকম একটা থাকলে আপনি বিপদে আপদে অনেক দিন, প্রায় আজীবনই ইউজ করতে পারবেন আশা করা যায়, ভালো মানের ব্যাটারি থাকলে। যে কোনো সময় এটা কম্প্যাক্ট সাইজ, আপনি যে কোনো সময় আপনার প্রেশার মেশিনের পাশে এরকম একটা কেবল লাগিয়ে ইউজ করতে পারবেন। লাইট জ্বলছে, এই জিনিসটা আমি উপরে সেট করব। আসলে আমি চাচ্ছি যে এটা একটু খোলাই রাখতে, কারণ মাঝে মাঝে ওই যে কেসটা আছে, এই কেসটা আমি সোল্ডারিং করে আসলে ওটা প্যারালালি কানেক্ট করতে পারতাম, কিন্তু এই কেস বসানোর কারণ হচ্ছে এখানে আমি অন্যান্য ব্যাটারি চার্জ করতে পারবো চাইলে।